দেখুন কতটা মুচমুচে, দেখুন দেখেছেন, একদম মুচমুচে। বড় বড় লোটে মাছগুলো দেখুন বন্ধুরা কতটা বড়। এইখান থেকে সেপ দেওয়া লোটে মাছগুলো আমি নিয়ে ব্যাটারের ভেতরে দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে তেলের উপরে দিয়ে দেব। দেখুন কত সুন্দর ফুলে গেল দিতে দিতে। তেলটা একটু ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। এবার এই পাশটা উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর চপগুলো হয়েছে। প্রত্যেকটা চপ কিন্তু ফুলে গেছে দেখুন। বন্ধুরা দারুণ হয়েছে চপগুলো। উপরটা একদম মুচমুচে আর ভেতরটা নরম। দারুণ বন্ধুরা, দারুণ। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। বন্ধুরা আজকে লোটে মাছের চপ বানিয়ে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। 3টে শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি, এবার দিয়ে দেবো কড়াইতে। এবার ভালো করে ভেজে নেব। গোটা ধনে আর লঙ্কাটা ভালো করে ভেজে নেব। গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ একসাথে দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দেব গোটা জিরে আর মৌরি একসাথে দিয়ে দেব। এবার ভালো করে ভেজে নেব। মশলা ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে দিচ্ছি। দিয়ে দেব জল। জল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। বড় বড় লোটে মাছগুলো দেখুন বন্ধুরা কতটা বড়, খুব সুন্দর মাছগুলো। মাছগুলোর গায়ে ভালো মাংস আছে। এবার খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নিয়েছি, এবার নামিয়ে নেব। ঠিক এরকম করেই সেদ্ধ করতে হবে। এবার ঠান্ডা করে নেব। ভাজা মশলাগুলো বেটে নেব। এবার মাছগুলো থেকে কাঁটাটা ছাড়িয়ে নেব। এরকম করে ঝাড়া দিলেই কিন্তু কাঁটাটা বেরিয়ে যাবে। এই দেখুন খুব সহজেই কিন্তু কাঁটা বেরিয়ে যায়। কাঁটাটা একপাশে রেখে দিই, পরে ফেলে দেবো। এইভাবে প্রত্যেকটা কাঁটা আমি বের করে নেব, আর খুব সহজেই কিন্তু হয়ে যায়। এই দেখুন মাঝখানের যে কাঁটা থাকে না, সেই কাঁটাটাই। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। এখানে আমি সাদা তেলই দিচ্ছি। দিয়ে দেব গোটা জিরে, কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। এবার ভালো করে কষে নেব। এবার দেব আদা বাটা, রসুন বাটা। আদা ও রসুন দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে মশলা কষে নিয়েছি, আর মশলাটা দেখুন তেলও ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় সেদ্ধ করা মাছগুলো দিয়ে দেব। এবার ভালো করে কষে নেব। এবার আলুটা গ্রেট করে দেব।
আপনারা চাইলে হাত দিয়েও ভেঙে দিতে পারেন, একটু গ্রেট করে দিলে বেশি ভালো হয়, মিশে যায়। দুটো আলু আমি এখানে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, যে কোনো চপ বানাতে গেলে অবশ্যই আপনারা একটু ভাজা মশলা দিবেন। ভাজা মশলা দিলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় আর গন্ধটাও খুব সুন্দর হয়। আমি এখানে একটু ভাজা মশলা দিয়ে দেব। চপ মানেই কিন্তু ভাজা মশলা। এবার ভালো করে মিশিয়ে নেব। পুরটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। লোটে মাছের পুর। এইখানে 200 গ্রাম বেসন আছে। কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো হাফ চামচ, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো অল্প করে। এবার একটু গ্রেট করে দেব রসুন। রসুনটা মুখে পড়লে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একবারে জলটা দেব না, বেশি হয়ে যেতে পারে। অল্প অল্প দেব আর মাখবো। খুব ভালো করে বেসনটা ফেটিয়ে নিতে হবে। ঠিক এরকম করে ফেটিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা দেখুন ঠিক এরকম হবে। ঠিক এরকম হবে। এই দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। খানিকটা লোটে মাছের পুর নিয়ে নেব। এইভাবে গোল গোল ছেপ দিয়ে নেব। একটা প্লাস্টিকে ঢুকিয়ে এভাবে চেপে চেপে বড় করে নেব। এই যে দেখুন, গরম তেল একটু নিয়ে নেব। গরম তেল নিয়ে একটু ব্যাটারের ভিতরে দিয়ে দেব। 2 চামচ মতন তেল দিয়ে দিলাম, গরম তেল। আর দিয়ে দেব খাবার সোডা 1 চিমটি মতন। এবার ভালো করে মিশিয়ে নেব। এখান থেকে একটা নিয়ে নেব, ব্যাটারের ভিতরে দিয়ে এবার তেলের উপরে ছেড়ে দেব। আরেকটাও দিয়ে দেব। তেলটা একটু ছিটিয়ে ছিটিয়ে দেব। এবার উল্টে দিচ্ছি। চপগুলো হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কি সুন্দর ফুলে গেছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর। এইখান থেকে শেপ দেওয়া লোটে মাছগুলো আমি নিয়ে ব্যাটারের ভেতরে দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে তেলের উপরে দিয়ে দেব। দেখুন কত সুন্দর ফুলে গেল দিতে দিতে। তেলটা একটু ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। এবার এই পাশটা উল্টে দিচ্ছি।
হয়ে গেছে বন্ধুরা, এবার তুলে নিচ্ছি। আর দেখুন প্রত্যেকটা চপই কিন্তু কত সুন্দর ফুলে যাচ্ছে। এই দেখুন লোটে মাছের গরম গরম চপ। বন্ধুরা এই লোটে মাছের চপগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর খেয়ে বলছি কেমন টেস্টি হয়েছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, দারুণ মুচমুচে উপরে। বন্ধুরা শব্দ হচ্ছে কিন্তু মুচমুচে। বন্ধুরা দারুণ হয়েছে চপগুলো, দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুন্দর। উপরে একদম মুচমুচে আর ভিতরে দুষি, দারুণ হয়েছে, একদম দারুণ টেস্টি। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে লোটে মাছের চপগুলো। একটা ভেঙে দেখাচ্ছি, এ দেখুন কত সুন্দর। খেয়ে দেখছি, উপরটা একদম মুচমুচে আর ভেতরটা নরম। দীঘায় বসে যে মাছের চপগুলো খাওয়া হয় এটাও সেরকম হয়েছে, এত সুন্দর। আর দীঘার থেকেও অনেকটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই মাছের চপ একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদের হয়, দারুণ দারুণ বন্ধুরা, দারুণ।